সো গার্লস, কেমন আছো সবাই? হ্যালো ম্যাম, এইভাবে যদি উত্তর দাও তাহলে কি ভালো আছি বলা যাবে? সকালবেলা নাস্তা করনি তোমরা? কিভাবে উত্তর দিবে? আজকে আমরা কি শিখবো? কিভাবে নুডলস খেতে হয়। হ্যাঁ, আজকে আমরা শিখবো কিভাবে নুডলস খেতে হয়। সরি, আমি একটু কারেকশন করে দিই, কিভাবে ফর্ক দিয়ে নুডলস খেতে হয়, তাই না? নুডলস আর হাত দিয়ে খাবে না, হাত দিয়ে খাবে, ফর্ক দিয়ে খাবে, রাইট? সো তোমাদের সবার সামনে একটা করে প্লেট রাখা আছে, সবাই হাতে নিয়ে নাও। তোমরা আগে আমাকে একটু নুডলস খেয়ে দেখো, দেখি তোমরা কিভাবে নুডলস খাও। মানে কি আশ্চর্য! চাট চাট নুডলস হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার। তোমরা যেভাবে নুডলস খেলা, আমার সারা জীবনে নুডলস খাওয়ার ইচ্ছাটা একদম চলেই গেল। উফ, এনিওয়ে, যাই হোক, তোমাদেরকে এখন শেখাতে হবে। নুডলস অনেকে লম্বা লম্বা করে রান্না করে, আবার অনেকে ছোট 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 করেও রান্না করে, তাই না? আমরা ছোটবেলায় বাড়িতে কি দেখেছি, মারা যখন রান্না করতো ছোট ছোট করে ভেঙে রান্না করতো, কিন্তু বেশিরভাগ সময় লম্বা লম্বা করে রান্না করলে খেতে না একটু ভালো লাগে। সো আমি তোমাদেরকে এখন শেখাবো কিভাবে কাঁটা চামচ দিয়ে নুডলস খেতে হয়। ধরো তোমরা কোনো পার্টিতে গেলে, বা কোনো প্রোগ্রামে, বা কোনো মিটিংয়ে, সেখানে তোমাদেরকে নুডলস সার্ভ করা হবে, তখন নিশ্চয়ই তোমার মন মতো করে সার্ভ করবে না, এক এক জায়গায় এক একভাবে সার্ভ করবে, রাইট? কিন্তু সব জায়গায় তোমাকে স্টাইল করে খেতে হবে, ওকে? ঠিক আছে, লেটস স্টার্ট। প্রথমে আলতো করে কাঁটা চামচটা নুডলসের ভিতরে দিয়ে স্পিন করতে হবে, স্লোলি স্পিন করতে হবে। তাহলে ঠিক পরিমাণ মতো নুডলস তোমার কাঁটা চামচে চলে আসবে, যেটা ছড়াবে না বা তোমার ঠোঁটে লেগে লিপস্টিক নষ্ট হবে না। এই যে সেই ম্যাম, খুব সুন্দর হয়েছে তো আপনি নুডলস খাওয়াটা। এই জন্যই আমি শিখাই, তোমরা শেখো। রেডি, গেট স্টার্ট। ভেরি নাইস। এই যে দেখো অবস্থা, দেখো এটা কি মানে ছুরি মারতেছো নাকি কারোর বুকে? আস্তে করে ধরতে হবে, কাঁটা চামচটা এরকম আস্তে করে ধরতে হবে। এই যে এইবার আস্তে করে স্পিন, এই যে হ্যাঁ, নাও ধরো, আর একটু উপরে, হ্যাঁ হ্যাঁ, ঘোরাও দেখি তো, হ্যাঁ নাও, উঠাও, সি, হ্যাঁ হ্যাঁ করো, ছোট করে, বড় করে হ্যাঁ করা যাবে না, হ্যাঁ। এবার এটা সিপ করে নিতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস। তোমরা নুডলস খেতে থাকো, দেখে আমি আরেকটু নুডলস নিয়ে আসি, ওকে? খেতে থাকো, কি ব্যাপার, থেমে গেলে তো হবে না, প্র্যাকটিস করো। ভেরি নাইস। দাঁড়াও, তোমাদের কারেক্টটা জিনিস দিতে হবে, নিয়ে আসি। গার্লস, আমরা আজকে শেখাবো কিভাবে নুডলস খেতে হয়। এভাবে না, এভাবে ছুরির মতো ধরা যাবে না, কিন্তু স্পিন করতে হবে, স্পিন ছোট করে। মানে এভাবে কে নুডলস খায়? নুডলস খাওয়া শেখাচ্ছে না, ঢং করতেছে, ফালতু যত সব। তোরাও করতেছিস আবার। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে তুইয়া কারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে তুইয়া কারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা নকা নকা নকা, ঝকা নকা নকা রে। এই ম্যাম, কিন্তু আর একটু ছোট দিতে, কিন্তু পারি না এটা। ও এভাবে না, প্রায়টা নিচে উপরে। কি বলছো? আপু স্পিন
অল্প একটু রাইট হ্যাঁ বাহ ফ্যান্টাস্টিক রিয়া, ভেরি নাইস। দেখি তোমরাও একটু খাও। খাওয়া কি এত সতর্কভাবে খাওয়া যায়? কেন সতর্কভাবে খাওয়া যায় না? ইচ্ছে করলেই সতর্কভাবে খাওয়া যায়। ধরো সবার সামনে তো তুমি যেমন তেমন করে খেতে পারবে না, তোমাকে সতর্কভাবেই খেতে হবে। সো তুমি এখন তো প্র্যাকটিসের সময় আছো, সো তুমি এখন বাসায়ও সবসময় সতর্কভাবে খাবে। আমরা তো জাস্ট কাঁটা চামচ দিয়ে ট্রাই করছি। তুমি জানো জাপানিজরা কিভাবে খায়? জাস্ট দুটো কাঠি দিয়ে, চপস্টিক দিয়ে খায় জাপানিজরা। ওরা যদি চপস্টিক দিয়ে খেতে পারে, আমরা কাঁটা চামচ দিয়ে কেন খেতে পারবো না? এরকম আর কি কি শিখতে হবে ম্যাম? সবে তো মাত্র শুরু। দেখো না সামনে আরো কি কি শিখতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে তাকাতে হয়, কিভাবে চোখ বন্ধ করতে হয়। ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট শিখতে হবে। কিন্তু আমার তো পেটই ভরে নাই ম্যাম। পেট ভরে নাই? পেট কেন ভরবে? তুমি কি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চটকা ডাল দিয়ে ভাত খাইতেছো যে তোমার পেট ভরে খাইতে হবে? হ্যাঁ, কখনো পেট ভরে খাওয়া যাবে না। সব সময় পেটের একটা অংশ খালি রেখে তারপর খেতে হবে। ওগুলো যখন আমি তোমাদের ডায়েট ক্লাস নিব তখন বোঝাবো, তখন দেখবে যে খাওয়া নিয়ে কত সতর্ক থাকতে হয়। ওকে, এখন তোমাদের কিছুক্ষণের জন্য ব্রেক, তোমরা রিল্যাক্স করো। ওকে, দোস্ত তোর পেটটা কবে বলবে? পেট না পেট, স্লিপ অফ টাং। এরকম হইলে কি হয় রাশা? হইল না তো বিষয়টা। আমার কিন্তু মনে হয় তো একটু বেশি বেশি করতেছে। কি বলিস? আমি তো এরকম করেও কিছু একটা করতে পারছি বলে মনে হয় না। সবসময় মনে হয় আমার ঘাড়ের উপর কে যেন একটা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কেন? তুই বলছিস কেন? আর যদি প্রশ্নটা আমাকেই করবি তাহলে এত কিছু করছিস কেন? এত কিছু করার কি কোনো দরকার আছে? কে দিল রে? রাতুল আর আফরি বসে আছে ওখানে। এই ফকিন্নিটা দেখলে না আমার গাটা জ্বলে। কি এমন আছে ওর যেটা অহংকারে মাটিতে পা পড়ে না? যারা চলুন দেখলে আমার পিত্তি জ্বলে যায়। মানে তোর কি সবাইকে দেখলেই এরকম বিশেষ ধরনের জ্বালা পোড়া করে? মানে একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। অর্ক কিন্তু খুব ভালো গায়, তাই না? কলা ভালো না। ভালো গেলে কি আর এখানে পড়ে থাকতো? ভালো গেলে নিশ্চয়ই এতদিন অনেক দামি দামি শিল্পী হয়ে যেত। শায়না, তুই কি কাউকে কখনো ভালো বলতে শিখিস নাই? আচ্ছা, আমার ভালো মনে না হইলে আমি জোর করে কিভাবে ভালো বলবো? আমি কাউকে খুশি করার জন্য তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, তাই না? আমার ওর গান ভালো লাগে না, মানে ও যেমনে গায় কি বলবো, ভালো লাগে না। শায়না, মিথ্যা বলাতে কেউ খুশি হয় না, কিন্তু সত্য বল, এতে নিজের কষ্ট হলেও না অন্যের জন্য বিষয়টা খুব আরামের হবে। কথা বলে ভুল। কথা বলাটা ভুল না, ভুল বলাটা ভুল। কথা বল কিন্তু ভুল কিছু বলিস না। এই তুই কি রে, তুই কি লেকচারার? তুই কি ফিলোসফি লেকচারার হইছস নতুন করে? গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকেরই বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। আর্টিস্ট হওয়ার কি ফায়দা দেখছিস? মানে যে যাই করতেছে মনোযোগ কিন্তু ওর দিকে।
হ্যাঁ, মনোযোগ তো ওর দিকেই থাকবে, কারণ ও গানটা খুব ভালো করে জানে। ও যদি গানটা ভালো করে না জানতো তাহলে মানুষ কেন, কুত্তাও ওর গান শুনতো না। প্লিজ, মানে অপমান করতেছিস, ভাবতেছিস কি আমি বুঝি না? অপমানের বোধ আমার মধ্যে নাই। আমি একদমই তোর অপমান করে কথা বলিনি, আমি জাস্ট বোঝাইছি তোকে। এই এতটুকু, রাগ করিস না দোস্ত। কি রে রাতুল, এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, একবার জিজ্ঞাসা করলি না ভালো আছি কিনা? আর দেখিস না নাকি চোখে? চোখের সমস্যা থাকলে ডাক্তার দেখা। হ্যাঁ, ও কি ডাক্তার দেখাবে? ও নিজে নাকি পাগলের ডাক্তার? আমি তো বুঝি না কেমনে কি, ও নিজেই তো একটা পাগল। শোন শায়না, তোর দিকে তাকানোর কি আছে? তোর তো আসলে মানুষের অভাব নেই, আর আমি জানি তুই ভালোই থাকবি, এই কারণে জিজ্ঞেস করিনি। আর আমি না জিজ্ঞেস করলে কি হবে? কত মানুষ আছে তোর, তোকে জিজ্ঞেস করে। কেন রে আফরি, ও কি তোকে কামড় দিছে নাকি? নাকি তুই নিজে কামড় খাওয়ার জন্য সারাক্ষণ ওর পিছনে আঠার মতো লেগে থাকিস, এখন আবার আমাকে দেখে গাল গল্প করতেছিস? বুঝলাম না তো কিছু। এক্সকিউজ মি, আমি আফরি। হ্যাঁ, আমি কারো পিছনে লেগে থাকার ধান্দা করি না। আর মুখ সামলায় কথা বল, মাথাটা ঠান্ডা আছে, মাথা ঠান্ডা থাকতে দে, না হয় কিন্তু। আমি বুঝতে পারছি, তোরা মনোযোগ দিয়ে আমাকে গানটা শুনতে দিবি না। ঠিক আছে, আমি উঠলাম। কই যাবি? সেটা দিয়ে তুই কি করবি? আরে কি শুরু করলি? সামান্য একটা বিষয় তো এরকম রাগ করতেছিস কেন? সামান্য একটা বিষয়, মুখে যা আসবে তাই বলবি, তারপরে সেটা আবার কাভার দেওয়ার জন্য বলবি সামান্য একটা বিষয়। শায়না, তুই না যথেষ্ট পরিমাণ খ্যাত আছিস। রাতুল, আফরি আমাকে ক্যাট বলছে। আমি ক্যাট? দেখ, তোরা কে কি এটা তোরা কিন্তু খুব ভালো করে জানিস, আমার স্পেসিফিকলি তোদেরকে বলতে হবে না। তোরা থাক, আমি গেলাম, বাই। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। হে, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। তোমার মতো কে আর আছে বলো। তোমার মতো কে আর আছে বলো। থ্যাংক ইউ। কি খবর গার্লস? এসব কি? তোমাদেরকে না বলেছি তোমরা যতক্ষণ আমার ক্লাসে থাকবে তার মানে তোমরা ততক্ষণ ট্রেনিং এ আছো। তোমাদেরকে কিভাবে বসতে শিখিয়েছি? উফ মাই গড, কিভাবে বসবে সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। কিভাবে মানুষের সামনে তোমরা বসবে, এবং এটা সব সময় প্র্যাকটিস করতে হবে। আসো রে, আসো মাঝখানে আসো। কিভাবে বসবো ম্যাম? হ্যাঁ দেখি, দুই পা এক জায়গায়, পা এক জায়গায়। পিঠটা সোজা করে বসতে হবে, একদম স্ট্রেট, লুক স্ট্রেট। ওকে, ওয়েট। এটা যদি পড়ে, এই হাসবা না, একদম হাসবা না। ওকে, এবার পায়ের উপর পা তুলো, ক্রস। উফ, তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। যাও রিয়া, যাও, তুমি আসো, তুমি দেখো, বসো। কুজা হয়ে একদমই বসা যাবে না, সোজা, পিঠ সোজা, পিঠ সোজা। ইয়েস, হ্যাঁ, এভাবে 3 সেকেন্ড থাকবে। এবার পা ক্রস করো। বসতে যে যদি পিঠ আবার বাঁকা হয়ে যায় তাহলে কিভাবে হবে? সোজা। ওকে, তুমি পারবে? আবার কুজা হয়ে যাচ্ছ, সোজা, ক্রস ক্রস। ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে, যা তুমি আসো। দেখি, ভেরি নাইস। এই যে দেখো, পশ্চার দেখেছো? হাসি না, জামা তো পড়েছে একদম হুড়পড়ির মতো, কিন্তু যদি যে এই যে এভাবে যে বসে থাকো দেখতে কেমন লাগবে দেখি। ভেরি নাইস। হ্যাঁ, পিঠ সোজা একদম। এবার পা ক্রস করো।
এইভাবে তোমরা যে কোনো জায়গায় যাবে, সুন্দর করে বসবে, তোমাদের পশ্চার পশ্চার দেখতে ভালো লাগবে এবং টল লাগবে, তোমাদের টল লাগবে। ওকে, সি very nice. Cross. No, she's nice. একশো 30। অদ্ভুত তো, তুমি কাটে দিলে কেন? কি অদ্ভুত তো, হ্যাঁ? আমার সাথে ডেট করতে আসছো এখানে, তোমার ফোনে ফোন আসে 130টা না? আচ্ছা, আমি তো তোমার গার্লফ্রেন্ড, ন্যূনতম একটা অ্যাটেনশন তো তোমার থেকে ডিজার্ভ করি, রাইট? তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে কি যে আমি তোমার সাথে দেখা করতে আসার আগে রাস্তা দিয়ে যাকে যাকে পাইছি সবাইকে বলছি যে প্রিয় ভাই ও বোনেরা, আমি ডেটিং এ যাচ্ছি, ডেটিং এ যাওয়ার পর আমি বাইচা থাকবো না মরে থাকবো, সেটার জন্য আপনারা সবাই আমাকে একে একে ফোন দিয়ে যাবেন। ফাইজলামি না একদমই করবা না। চাকরি বাকরি তো কিছু করো না, বেকার একটা ছেলে, তোমার এত ফোন আসবে কেন? শুধু তোমার কাছে না, এই পৃথিবীতে কোনো প্রেমিকই তার প্রেমিকার কাছে বা প্রেমিকার পরিবারের কাছে আকার না, সবাই বেকার। এই বাজারে আলু পটলের দাম আছে, কিন্তু প্রেমিকের কোনো দাম নাই। কিভাবে দাম থাকবে? এত বছরে কিছু করে দেখাইতে পারছো? তো তুমি সবকিছু নগদে কেন চাও? হ্যাঁ, তুমি যে প্রেম করতে তুমি জানতা? তুমি তো আমাকে বলতা তোমার থেকে বেশি তোমার গান আমার ভাল লাগে, এখন আবার কেন এরকম বেকার বেকার করতেছো? তো কি করব, বেকার বেকার করব না? আমার ফ্রেন্ড সার্কেলে সবার বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। আমি বাবার কাছে যদি তোমাকে নিয়ে যাই, কি বলবো? আমি বেকার একটা ছেলেকে নিয়ে আসছি যে গান করে খাই, এটা বলবো? না, নাই তো। তাহলে কি করবো? ব্রেকআপ করো, যাকে নিয়ে কিছু বলার আছে তাকে ধরো। তুমি না চুপ করো। কেন আমি চুপ করবো? প্রত্যেকটা দিন তুমি আমাকে ডেটিং এর নামে এখানে নিয়ে আসো, তারপরে একই রেকর্ড বাজাও। শুধু আমি বিরক্ত না, তুমি রেস্টুরেন্টে যে কোনো বয়কে ডেকে জিজ্ঞেস করো, ওরাও সেম কথা বলবে। কি বললো তুমি? কি বলছি শুনো নাই তুমি? আচ্ছা ঠিক আছে, নতুন করে আরেকবার বলি, কিন্তু এটাই আমার শেষ কথা। কি শেষ কথা? শেষ কথা মানে শেষ কথা। দেখো, আমি একজন শিল্পী মানুষ, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তোমার মতো একটা সো কল্ড গার্লফ্রেন্ডের জন্য আমি আমার ব্যক্তি স্বাধীনতা ভঙ্গ করতে পারবো না। সো কিসের সোকল? হ্যাঁ, তুমি সিঙ্গার আর আমি তোমার সোকল গার্লফ্রেন্ড, তাই না? এরপরে যদি আর একটাও বাজে কথা বলো না, একদম ঘুষি দিয়ে তোমার নাক ফাড়াই ফেলবো আমি। আস্তে প্লিজ, এখানে সিনক্রেট করো না, লোকজন দেখতেছে। তাতে কি? পাবলিক প্লেসে সিনক্রেট করতেছো না, মানুষ একটু দেখুক, জানুক যে কত ভণ্ড তুমি। এলে চলো আমরা বাইরে কোথাও যেয়ে বসি। একদম ধরবো না তোমার। যা কথা হবে এখানে হবে, কোনো বাইরে বসা হবে না। প্লিজ অল্প প্লিজ, তুমি সারা জীবন আমার কাছে দয়া ভিক্ষা করেই যাবে। আমি না পাচ্ছি না। কিভাবে? রবিন সাহেবকে ব্ল্যাকমেল করে। এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? অফিসিয়াল কাজ কি কেউ ব্ল্যাকমেইল করে করে? রিয়া, হোয়াট ননসেন্স! তোমাকে আমি নিষেধ করেছি না যে ক্লাসের মধ্যে এরকম হাবিজাবি ল্যাঙ্গুয়েজে কথা বলবে না? আমি জানি আপনার অনেক বড় অ্যাম্বিশন আছে, কিন্তু সেটার জন্য তো ফোকাস ঠিক করতে হবে। আমি তো বাসা থেকে টাকা এনে আপনাদের বেতন দিতে পারবো না। এইভাবে এসব দেখে হবে না। কত করে বললাম একটা কোর্স কর, তুই তো পাত্তাই দিলি না।